যদি ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান 3/24 xyz হয়, তবে প্রমাণ করো যে 6yz প্লাস 4zx প্লাস 3xy ইকুয়াল টু 0 এই একটা অংশ, অথবা 2x সমান 3y সমান 4z, এটা প্রমাণ করতে বলছে। উদ্দীপকে দেওয়া আছে ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান 1/8x কিউব প্লাস 1/27y কিউব প্লাস 1/64z কিউব। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান 1/8x কিউব প্লাস 1/27y কিউব প্লাস 1/64z কিউব, এবং প্রশ্নে দেওয়া আছে ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান 3/24xyz। তাহলে আমরা দুইটাই লিখছি, দেওয়া আছে উদ্দীপকের মান এবং প্রশ্ন মতে ফাংশন অফ এক্স ওয়াই জেড সমান 3/24xyz। তাহলে এখানে আমরা লিখতে পারি ফাংশন অফ এক্স ওয়াই জেড এর পরিবর্তে 1/8x কিউব প্লাস 1/27y কিউব প্লাস 1/64z কিউব সমান 3/24xyz। এখন এইখানে আমরা এই যে তিনটা আলাদা আলাদা পদ আছে, এই পদগুলোকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এইরকম ভাবে 1/2x হোল কিউব 1/3y হোল কিউব প্লাস 1/4z হোল কিউব ইকুয়াল 3/24xyz কে ডান পাশ থেকে আমরা বাম পাশে নিয়ে আসলে এমন হয় 1/2x হোল কিউব প্লাস 1/3y হোল কিউব প্লাস 1/4z হোল কিউব মাইনাস 3/24xyz ইকুয়াল 0। এইখানে বাম পাশে নিয়ে আসার কারণ হচ্ছে আমরা এখানে একটু সূত্রে লেখার চেষ্টা করব। তো আমরা আরেকটু সাজিয়ে লিখি এটাকে 1/2x হোল কিউব, অর্থাৎ এটাকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি সূত্রে হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল 0। এই পাশে এই হাফ, এই ব্র্যাকেট, এই যে পুরো ব্র্যাকেট, এই সবগুলো গুণাকার আছে। আমরা জানি গুণাকার থাকলে আমরা কি লিখি, যেই মানটা থাকে এই হাফটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিই, এই 0 নিচে চলে যায়, 0 ভাগ সামথিং 0 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি 1/2x প্লাস 1/3y প্লাস 1/4z ইন্টু ব্র্যাকেটের ভিতরে আছে 1/2x মাইনাস 1/3 হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। এই অংশ সমান 0 হয় অথবা এই অংশ সমান 0 হয়। তাহলে আমরা লিখছি এখানে প্রথম ব্র্যাকেট 1/2x প্লাস 1/3y প্লাস 1/4z ইকুয়াল 0। এখানে 2x প্লাস 3y এবং 4z এই তিনটার লসাগু করলে হয় 12xyz। এখন এখানে এই হর দ্বারা এই লসাগুকে যদি ভাগ করি, 12xyz কে 2x দ্বারা ভাগ করলে থাকে 6yz, এই 3y দ্বারা 12xyz কে ভাগ করলে থাকে 4xz, এবং 4z দ্বারা 12xyz কে ভাগ করলে থাকে 3xy ইকুয়াল 0। এখন এখানে আর যদি গুণ করি 12xyz আর 0 গুণ করলে হয় 0, আর এই পাশে এই যে সম্পূর্ণ রাশিটা, এই 0 নিচে একটা 1 আছে, আর গুণ করলে আমরা জানি এই নিচেরটা উপরেরটার সাথে গুণ হয়, উপরেরটা নিচেরটার সাথে গুণ হয়। তাহলে এখানে 1 এর সাথে গুণ করলে থাকে 6yz প্লাস 4xz প্লাস 3xy ইকুয়াল টু 0, একটা প্রমাণিত যেটা আমাদের এখানে বলছিল। এখন আরেকটা ব্র্যাকেটের অংশ, আরেকটা উৎপাদক। তো আমরা জানি যে এই উৎপাদক সমান 0 লেখা যায়। এখানে আমরা একটা লাইন জানি, একটা সূত্র জানি, সেটা হচ্ছে একাধিক রাশির বর্গের সমষ্টি। এই যে একটা রাশি, এই একটা রাশি, এই একটা রাশি, তাদের উপরে প্রত্যেকটা রাশির উপরে বর্গ আছে। একাধিক রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে আমরা লিখতে পারি এই রাশি সমান 0 অথবা এই রাশি সমান 0। এটা লিখি না, কারণ আমাদের এই দুইটা থেকে এই প্রমাণটা চলে আসে। তাহলে 1/2x মাইনাস 1/3 ইকুয়াল টু 0, এই মাইনাসটাকে ডান পাশে নিলে হয় 1/3y, এই নিচেরটা যদি উল্টাই দিই তাহলে হয় 2x উপরে, এই পাশে 3y উপরে, তাহলে 2x সমান 3y লেখা যায়। এই পাশে 1/3y মাইনাস 1/4z সমান 0, এই মাইনাস 1/4z কে ডান পাশে নিলে হয় প্লাস 1/4z, উল্টাই দিলে হয় 3y ইকুয়াল 4z। যেহেতু 2x সমান 3y আবার 3y সমান 4z, তাহলে আমরা কি লিখতে পারি 2x ইকুয়াল টু 3y এবং 3y ইকুয়াল টু 4z। এই হচ্ছে এটার প্রমাণ।